আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখতে। আমাদের সাথে রয়েছে আমাদের সামির। তাকে আজকে ঘুরে ঘুরে পশু পাখিগুলো দেখাবো। চট্টগ্রাম চিড়িয়াখানা অনেক উন্নত করা হয়েছে, প্রবেশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে প্রবেশ মূল্য 70 টাকা। নানান প্রজাতির নতুন নতুন পশু পাখি আনা হয়েছে এখানে। পরিবেশ অনেক উন্নত, আগে নোংরা হয়ে থাকতো। পশু পাখিগুলো অসুস্থ ছিল, খাবার দেওয়া হতো না, পশু পাখির সংখ্যাও ছিল কম। বর্তমানে অনেক উন্নত করা হয়েছে, নানান প্রজাতির পাখি আনা হয়েছে, পশু আনা হয়েছে। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি প্লেস। বাচ্চারা এখানে যায় খুব এনজয় করে। আমার ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম, অনেক মজা করছে। বাচ্চাদের জন্য শিশু পার্কও রয়েছে চিড়িয়াখানার মধ্যে, বাচ্চারা খেলাধুলা করার জন্য। ঠিক আছে, নানা প্রজাতির পশু পাখি রয়েছে। ভালোভাবে সবগুলো দেখতে গেলে আপনার 2-3 ঘন্টা সময় লেগে যাবে। চট্টগ্রাম চিড়িয়াখানা এত পরিমাণ বাঘ আমার মনে হয় না আর কোনো চিড়িয়াখানায় আছে। রিসেন্টলিও কতগুলো বাচ্চা দেখলাম। মানে এখানে প্রজনন ব্যবস্থা রয়েছে, তো ওর জন্য প্রচুর পরিমাণ বাঘ আপনার উৎপাদন হচ্ছে। তো যে পরিমাণ বাঘ এখানে জন্ম নিচ্ছে, সম্ভবত বাইরেও রপ্তানি করা যাবে। খুব সুন্দর সুন্দর বাঘের বাচ্চাগুলো দেখা যাচ্ছে, যদিও আমি সবগুলো ছবি নিতে পারি নাই। এখন যে বাঘটি দেখছেন এটার বয়স সম্ভবত বেশি হবে না। এই ধরনের অনেকগুলো বাঘ রয়েছে এখানে। তারপর চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তি ছিল না, জলহস্তিও আনা হয়েছে এখন। তারপর অনেক ধরনের পশু পাখি আছে, এই মুহূর্তে সবকিছু মনে পড়ছে না, ভিডিওটা আরো অনেক আগে করা। মোটামুটি বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা প্লেস, এনজয় করার মতো একটা প্লেস। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ঘুরতে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবেন, বাচ্চারা অনেক মজা পাবে। এই জেব্রা দেখছেন, জেব্রাও কিন্তু আগে ছিল না, এখন কিন্তু জেব্রাও রয়েছে। তারপর এখানে পাহাড়টা আগে তেমন একটা সৌন্দর্য ছিল না, কিন্তু পাহাড় এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে, রং করে দেওয়া হয়েছে। পাহাড়ে উঠতেও নামতে এখন খুব ইজি। সামির পাখি দেখো।